আমরা হচ্ছে দেখব এই টাইপের আবেদন কিন্তু একটা 7 তারিখ পরীক্ষায় আসছে। তো এখন দেখেন যে এখানে যদি আসে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরির জন্য একটা আবেদনপত্র লেখো। তো ওই আবেদন লিখতে গেলে আপনাকে ঠিক এই ফরম্যাটে আবেদনটা লিখতে হবে, ঠিক আছে? এই ফরম্যাটে আবেদনটা কিন্তু লিখতে হবে, এটা 5 মার্কের জন্য। এখন দেখেন যে ব্যাপারটা এখানে যেটা করবেন যে বরাবর তো লিখবেনই, তারপর লিখবেন সিনিয়র ডিরেক্টর বা হচ্ছে আপনার যদি এখানে কোনো কিছু উল্লেখ করে, যেমন এখানে শাখা প্রধান হতে পারে বা হচ্ছে যেটাকে বলা হয় বিভাগীয় প্রধান হতে পারে, ঠিক আছে? যাই কিছু হোক না কেন সেটা হচ্ছে আপনারা এখানে লিখবেন। তারপরে ওইখানে যে ঠিকানা লিখতে বলবে সেই ঠিকানাটা লিখবেন, অথবা হচ্ছে আপনার মতো করে আপনি একটা ঠিকানা দিবেন, দিয়ে আপনারা চলে যাবেন বিষয়, আসলে আপনি কোন বিষয়ের জন্য আবেদনটা করতে যাচ্ছেন। এখানে আমি যে বিষয়টা লিখে রাখছি, যে বিষয়ের জন্য অ্যাপ্লিকেশনটা লেখা হয়েছে সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে নিয়োগের জন্য আবেদন। আর আপনার যদি এই টাইপের আসে, এইখানে যে পদের জন্য উল্লেখ থাকবে, এখানে যেমন আমি লিখে রাখছি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, আপনারা এই বিষয়ের জায়গায় শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক লিখে যে লিখবেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য আবেদন। তারপরে হচ্ছে আপনারা এইভাবে লিখবেন, হচ্ছে আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি এই ফরম্যাটে আপনি লিখতে পারেন। এখানে আপনি লিখবেন যথাযথ সম্মান প্রদর্শনের পূর্বক বিনীত নিবেদন, এই যে গত এত তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় এর বিজ্ঞপ্তির মারফত অবগত হইলাম যে আপনাদের অধীনে মাইক্রো ফাইন্যান্স অফিসার এখানে দেওয়া আছে। যদি আপনারা এই যেই পদের কথা উল্লেখ করবে সেই পদটা এখানে লিখবেন। এখানে তাহলে আপনারা লিখতে পারেন, যেমন হচ্ছে আমি এখানে দিয়ে রাখছি যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, তো আপনারা এখানে লিখবেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী। আমার জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাপত্র দাখিল করলাম। তারপর হচ্ছে আপনার যে ঠিকানাটা, ঠিক আছে, আপনার ঠিকানাটা এখানে লিখবেন, মানে টোটালি যেমন হচ্ছে আপনার নাম এখানে লিখলেও চলবে। তো এই ছিল হচ্ছে যেটাকে বলা হয় যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য একটি আবেদনপত্র লিখে, এই টাইপের আবেদন আসলে আপনাকে এভাবে লিখে আসতে হবে, ঠিক আছে? এটা গেল একটা। এরপরে হচ্ছে আমরা দেখব যদি আপনাকে বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলেছি যে গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক ও শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগ প্রার্থনা করে একটি ইমেলে খসড়া তৈরি করা। এখন যে আপনারা আসতে পারে ইমেল কিভাবে করবেন, ঠিক আছে? তো ইমেল করার জন্য আপনারা যেটা করবেন এই টাইপের লিখে আসতে হবে। যদিও এই ইমেল টাইপের আপনার পরীক্ষায় আসে তাহলে লিখতে হবে যে টু, তারপর হচ্ছে যে ঠিকানায় ইমেলটা পাঠাতে বলবে সেটার একটা ঠিকানা দিবেন, কোশ্চেনে উল্লেখ করতে পারে, অথবা হচ্ছে আপনি আপনার মতো একটা ইমেলের ঠিকানা দিবেন। তারপর লিখবেন যে সাবজেক্ট, আসলে কোন বিষয়টার জন্য আপনি এটা লিখতেছেন সেটা হচ্ছে যে আমি এখানে বলেছিলাম কিন্তু যে শিক্ষানবিশ অফিসার অথবা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক হতে পারে গ্রামীণ ব্যাংকের। তো ওইটা হচ্ছে আপনারা এখানে লিখবেন। লিখার পরে আপনার টেক্সট চলে যাবেন, তারপর লিখবেন যে তারিখটা দেওয়ার পরে আপনি এখানে লিখতে পারেন যে প্রধান শাখা নির্বাহী পরিচালক অথবা সিনিয়র ডিরেক্টর, যেটা লিখেন না কেন লিখবেন। লিখার পর আপনি লিখবেন যে পাক্ষিক স্বাগতম, তারপরে হচ্ছে একটা ঠিকানা দিবেন, সেটা হচ্ছে আমি এখানে 45/1 পুরান পল্টন ঢাকা 1000 দিয়ে দিছি। তারপর আপনারা যেটা লিখবেন যে বিনীত নিবেদন, এই যে গত 10 ফেব্রুয়ারি 2025 তারিখ আপনার সম্পাদিত পাক্ষিক স্বাগত সিনিয়র ডিরেক্টর প্রথম আলো প্রকাশিত বিজ্ঞাপনের প্রেক্ষিতে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য আমি আমার জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র অনুলিপি পাঠালাম। তারপর আপনারা যেটা করবেন যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে ওই পদে আমাকে নিয়োগদান করা হলে বাধিত হব। তারপরে আপনার যেটা বলবেন যে আপনার যে ইমেল নাম মানে রয়েছে আপনার ইমেলের ঠিকানাটা দিবেন, আর সংযুক্ত যা করবেন সেটা হচ্ছে জীবন বৃত্তান্ত, পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষকতার যোগ্যতা সনদ এবং হচ্ছে অভিজ্ঞতা। এইভাবে হচ্ছে আপনাকে দরখাস্ত লিখতে হবে, সেটা হচ্ছে যদি আসে এই টাইপের। তো এটা গেল হচ্ছে আরেকটা। এরপরে হচ্ছে আপনারা অনেকেই বলেছেন যে যেটা হচ্ছে 7 তারিখ পরীক্ষায় আসছে যে ছুটি চেয়ে আবেদন। তো ছুটি চেয়ে আবেদন যদি এই টাইপের কোনো আবেদন আসে তাহলে আপনারা যেটা লিখবেন যে মাননীয় শাখা ব্যবস্থাপক অথবা হচ্ছে শাখা প্রধান, ঠিক আছে? তারপর লিখবেন যে আপনার যে ঠিকানাটা, মানে যে ঠিকানায় আপনি আবেদনটা পাঠাবেন সেই ঠিকানাটা লিখবেন, যেমন এখানে মিরপুর শাখা দিয়ে দিয়েছি আমি 1100 আর ঢাকা। আর বিষয় যেটা লিখবেন যে গত 7 দিনের ছুটি চেয়ে আবেদন, এখানে 7 দিন হতে পারে, 1 দিন হতে পারে, 3 দিন হতে পারে, যেটা মানে যেটা হচ্ছে ওইখানে উল্লেখ করবে কোশ্চেনে। যেমন হচ্ছে গত 7 তারিখের কোশ্চেনে কিন্তু এখানে বলছিল যে ছুটি, ঠিক আছে? তো এই টাইপের হচ্ছে যে আপনারা এখানে লিখবেন। লিখার পরে হচ্ছে এখানে যে জনাব সবিনয় নিবেদন, এই যে আসছে 12 ফেব্রুয়ারি 2025 তারিখ আমার বড় বোনের বিবাহ দিন ধার্য করা হয়েছে। বিবাহ অনুষ্ঠানের নানাবিধ কাজে সহযোগিতা করার জন্য আমাকে আমার পরিবারের পাশে থাকার
তো এরকম হচ্ছে কিছু লিখবেন, লেখার পরে অতএব আপনি চলে যাবেন প্রার্থনা এই ব্যাপারে আমাকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিনের ছুটি মঞ্জুর করে বাধ্যতা করবেন। তো এটা হচ্ছে তারিখ দিয়ে আপনি এইভাবে শেষ করবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনাকে লিখে আসতে হবে। তো এই ছিল হচ্ছে বাংলার ব্যাপারটা। তো এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আসলে কীভাবে লিখবেন, তো সেটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব যে ইংরেজির জন্য আমরা যে সাজেশনটা দিয়েছি, ইংরেজি শর্ট এসের জন্য যে সাজেশনটা দিয়েছি, এবং কি হচ্ছে আমি মাইক্রো ক্রেডিট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে বলছি। এই মাইক্রো ক্রেডিট রচনাটা আপনারা কীভাবে লিখবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দেবো। এখানে বলা আছে যে মোবাইল ব্যাংকিং, তারপর নিয়েছি আমরা মেট্রো রেল, ই-কমার্স, অনলাইন বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ, রিসেন্ট ট্রেড ইন বিজনেসেস, গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনুস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, স্টুডেন্ট মুভমেন্ট 2024, और দি জুলাই মুভমেন্ট ইন বাংলাদেশ 2024, অথবা আসতে পারে এন্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট 2024 ইন বাংলাদেশ। আসে অথবা দিয়ে আসতে পারে, অথবা হচ্ছে যে কোনো একটা নামে আসতে পারে। এই তিনটা কিন্তু সেম। এখন তারপরে হচ্ছে COP 29 আর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো এটা হচ্ছে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এই পাশ দিয়ে হচ্ছে আমি স্টার মার্ক দিয়ে রাখছি। তো এটা ছিল ইংরেজি সাজেশন। আপনারা এগুলো মোটামুটি পড়েন, আশা করা যাচ্ছে এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ। আর যদি আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান, আপনারা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আমাদের সাজেশনে যা রয়েছে সেটা হচ্ছে আমি একটু দেখাই। প্রিলি থেকে 40 মার্কের কোশ্চেন হবে, তার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই সবগুলা মিলে হচ্ছে আমাদের এই প্রিলিমিনারি পিডিএফ রয়েছে। আর লিখিতর জন্য যেটা রয়েছে, বাংলা লিখিত বড় প্রশ্ন আসতে পারে, অথবা হচ্ছে বাংলা লিখিত দরখাস্ত অথবা পত্র আসতে পারে, যেটা আমি একটু আগে দেখাইলাম, তো ওই টাইপের আসতে পারে। আর যেটা রয়েছে ইংরেজি শর্ট এসে, ঠিক আছে, যেটা হচ্ছে আমি এখন দেখাবো যে ইংরেজি শর্ট এসেটা আসলে কীভাবে লিখতে হয়। তো এই সবগুলা পিডিএফ, মানে এই সবগুলা পিডিএফ আনসার সহ পেতে হলে আপনাদের আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের নির্ধারিত একটা ফি আছে, ওইটা পেড করে আপনারা আমাদের এই সবগুলা পিডিএফ নিতে পারবেন।